नमस्कार बंधुरा मामनी रान्नाघरे सबाइके स्वागत। आज के बानाबो देखुन देखुन कत बड़ो एक माछेर माथा निये चले एसेछि। बड़ो माछेर माथाटा दिए आज के आमी आलू काटा बानिये देखाबो। आलू काटाटा होबे अनेक बेशी भालो और खेतेও एकबार बानालेই आलू काटाटा अनेक बार खेते इच्छा होबे। माथाटाके किन्तु आमी बड़ो राखिनी, माझखान थेके देखुन केटे दिएछि। एबार एटाके आमी धुए परिष्कार करे लबण और हलुद माखिए नेब। तारपरे आमी रान्नाटा करब। কিভাবে এই মস্ত মাথাটা দিয়ে আমি এভাবে সুস্বাদু আলু কাটা বানাবো তো আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে খুব লাল করে ভেজে নেব। যে দেখুন মাছগুলোকে আমি যেভাবে ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করে ভাজতে হবে এই রেসিপিতে মাছগুলোকে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার আমি এই মাছের তেলে দিয়ে দেব আলু ভেজে নেব লাল লাল করে। দেখুন আলুগুলোকে আমি পোস্ত থেকে একটু বড় করেছি, এগুলোকে দিয়ে দেব। আলুতে দেব আমি লবণ হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমি কীভাবে আলুগুলোকে লাল করে ভেজেছি। এইভাবে করে আলুগুলোকে ভাজতে হবে। এই দেখুন এইভাবে লাল হবে। আর আলুগুলোও দেখাই, এই যে দেখুন আলুগুলো আমি এমন ভালো করে ভেজেছি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে ভাজতে হবে। তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। আর কড়াইতে যতটা তেল আছে এই তেলে হয়ে যাবে। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এবার দেবো দেখুন এই দেখুন গোটা গরম মশলা আর একটুখানি নিয়েছি জায়ফল আর একটুখানি নিয়েছি জয়িত্রী, এটাকে দিয়ে দেবো। আর দেবো তেজপাতা একটা কেটে নিয়ে সেটাকে দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো টমেটো। এবার দেবো আদা রসুন বাটা, এটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন আমার আদা রসুন কষানো হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, টেস্টের জন্য অল্প একটুখানি চিনি। ভালো করে এগুলোকে আগে কষিয়ে নেব। এই দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা জলটা অল্প একটুখানি দেবো। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠবে। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন মশলা থেকে উপরে যখন তেল ভেসে উঠবে তখন মশলাটা কষানো হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি কষে রাখা আলু আর দেবো আমি মাছের মুড়োগুলো যে ভেজে নিয়েছি সেটাকে দিয়ে দেবো। এবার ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেবো মশলার সঙ্গে। যে দেখুন কত ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, আলু সেদ্ধ আছে, অল্প একটুখানি জল দেবো ফোটার মাপে। এবার এটাকে আমি কিছু সময় ফুটিয়ে নিয়ে আর একটু ঘন করে নেব, নিলে হয়ে যাবে। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেখাবো কীরকম লাগে দেখতে। এই দেখুন এইভাবে হবে, একটু রস রস আছে। এটা ঠান্ডা হয়ে গেলে একেবারে মাখো মাখো হয়ে যাবে। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। দারুণ একটা রেসিপি আজকে আমি বানিয়েছি। এই দিয়ে খাওয়া হয়ে যায়। এটা যদি একবার বানানো যায় তাহলে বারবার বানাতে ইচ্ছে হবে আপনারও। তো দেখতে পেলেন আমি কিভাবে মাছের মুড়ো দিয়ে আলু কাটা বানালাম। আপনারা এইভাবে করে বানাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে।